সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের পর্বে শেয়ার করব রাজকীয় স্বাদের চিকেন কোরমা। ঘরে থাকা অল্প কিছু মশলায় কিন্তু আপনার এই রাজকীয় স্বাদের চিকেন কোরমাটা রান্না করে নিতে পারেন। রান্না করা খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক। রাজকীয় স্বাদের চিকেন কোরমা রান্না করার জন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। এবার এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড আমি গরম মশলাগুলো একটু তেলের উপর ভেজে নিব। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ছেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের রঙটা এরকম বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি কোরমার রঙটা সাদা খেতে না চান, সেই ক্ষেত্রে লাল মরিচ গুঁড়োটা দিতে পারেন। আর অনেকে আছে কোরমার রঙটা সাদা পছন্দ করে, তো সেই ক্ষেত্রে লাল মরিচের গুঁড়ো না দিয়ে আপনারা কাঁচা মরিচের পেস্টও দিয়ে দিতে পারেন। তো আমার কাছে লালচে রঙের কোরমাটা দেখতে ভালো লাগে, তাই আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন, চিকেন কোরমাটা খেতে ততটাই টেস্টি হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি বেশ বড় করেই কেটে নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু রেগুলার পিসেও কেটে নিতে পারেন। আর মাংসটাকে হালকা একটু চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকবে আর খেতে ভালো লাগবে। আজকে এই চিকেন কোরমাটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি। আপনারা চাইলে এটা দেশি মুরগি বা পাকিস্তানি কক মুরগি দিয়েও রান্না করে নিতে পারেন। নেড়েচেড়ে মশলার উপর খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি মুরগির মাংসগুলোকে প্রায় 5 মিনিটের মতো তেল ও মশলার উপর কষিয়ে নিয়েছি, আর এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কাঠবাদাম ও কাজু বাদাম পেস্ট। আপনারা চাইলে পেস্তা বাদামটাও পেস্ট করে দিতে পারেন। বাদাম পেস্ট দিয়ে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি 1 কাপ হালকা কুসুম গরম পানিতে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধটাও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আগে জাল করে তারপর দুধটা ইউজ করবেন। তো আমি এখানে আজকে গুঁড়ো দুধটাই দিয়েছি, কারণ গুঁড়ো দুধটা কিন্তু বেশ ঘন হয়। তো আমি 4 টেবিল চামচ পরিমাণ দুধ গুলিয়ে নিয়ে ইউজ করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, কারণ কোরমাটা হালকা একটু মিষ্টি হয় খেতে, সেজন্য 1 চামচ পরিমাণ দিয়েছি। আর অবশ্যই কিন্তু 1 চা চামচের মতো চিনি দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এই কোরমাটা খেতে ভালো লাগবে না। এবার নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর আজকের এই চিকেন কোরমায় আমি কিন্তু এক্সট্রা পানি ইউজ করছি না, কারণ এই লিকুইড দুধেই কিন্তু কোরমাটা পারফেক্টলি হয়ে যাবে। যেহেতু আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তো এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না, আর এই দুধেই কিন্তু এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি ব্রয়লার মুরগি না নিয়ে দেশি মুরগি বা পাকিস্তানি কক মুরগি নেন, সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। আপনারা সেই ক্ষেত্রে 1 কাপের পরিবর্তে 2 কাপ বা 2.5 কাপ পরিমাণ বাড়িয়ে নিলেই হবে। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5টি। আমি কাঁচামরিচটা কিন্তু চিড়ে নিইনি, আস্ত দিয়েছি। এবারে চিকেন কোরমাটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে এসে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু আবার তলায় লেগে যেতে পারে। তো ফিরে আসছি মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হওয়ার পর। আমার চিকেন কোরমাটা প্রায় হয়ে এসেছে। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখে বুঝতে পারছেন এরকম হবে। এর চেয়ে পাতলা কিন্তু রাখা যাবে না, আবার এর চেয়ে ঘন কিন্তু হবে না, কারণ এটা যখন আমরা চুলা থেকে নামিয়ে নিব তখন কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর অবশ্যই ঘিটা দিবেন, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও খুব টেস্ট লাগবে। নেড়ে চেড়ে ঘিটাকে একটু মিক্স করে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। আমি হাফ কাপ পরিমাণ বেরেস্তা এখানে ছড়িয়ে দিচ্ছি।
আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করে দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো আমার কোরমাটা প্রায় সার্ভ করার জন্য রেডি। আর অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে পেঁয়াজ বেরেস্তার কারণে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা কোরমাতে দিতে হবে। তো এটা সার্ভ করার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটা তুলে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ মনে হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ রইল। সকলের ঈদ অনেক অনেক ভালো কাটুক ও আনন্দে কাটুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।